হাঁটতে পারবে তুমি? বসো এখানে। সারাদিন তো কিছু খাওনি, মাথা তো ঘুরবেই, স্বাভাবিক নয় কি? এর মধ্যে তোমার যদি কিছু হয় তাহলেই হয়ে গেল। দীপ্ত চৌধুরী তো দেখবে না, দেখতে হবে সে আমাকে। দাদা, দুটো চা আর একটা মিনারেল ওয়াটারের বোতল দেবেন প্লিজ। জলের বোতল তো দাদা শেষ হয়ে গেছে, পাশের দোকানে পেয়ে যাবেন, দেখুন। হ্যালো, আমি জলের বোতল নিয়ে আসছি, তুমি এখানে বসো। হ্যাঁ, আমি না আসা পর্যন্ত যেও না কোথাও। বলছি যে আমি জলের বোতল নিয়ে আসছি, তুমি বসো আমি না আসা পর্যন্ত, ঠিক আছে? বসো তুমি, আমি আমি আসছি। সারা পিপুলতলা তন্ন তন্ন করে খুঁজেছি, স্কুল মাঠ, নদীর ধার, হসপিটাল, নার্সিং হোম, এমনকি আশপাশের সব কটা জায়গা সার্চ করা হয়েছে, কিন্তু ঋষির কোনো খোঁজ পাওয়া যায়নি। আপনি বলছিলেন না কি বিপদ? কি বিপদ হতে পারে? কিডন্যাপ হতে পারে, সেক্ষেত্রে ফোন আসবে, টাকা ডিমান্ড করবে। আপনাদেরকে নজর রাখতে হবে যে এরকম টাইপের কোনো ঘটনা আদৌ ঘটছে কিনা। মিষ্টু, মিষ্টু এদিকে কোথায় যাচ্ছে? কি হলো? মিষ্টু গেল কোথায়? এদিকে তো এলো, গেল কোথায়? কি ব্যাপারটা কি? এত দেরি হলো যে? ঋষি কোথায়? ভেতরে ঘুমোচ্ছে। এসো ভেতরে এসো। এসো। কাল সকালে তোমার কাণ্ড শুরু হওয়ার আগেই আমি ঋষিকে নিয়ে বাড়ি ফিরতে চাই। কি বললে তুমি? শোনো, কাল সকালে আমি আমার ছেলেকে নিয়ে কলকাতায় ফিরবো। তুমি ঋষিকে নিয়ে ফিরবে, এটার মানেটা কি? ভুলে যাও এসব, হবে না এসব। দেখো দেবযানীদি, সৌরভরা কলকাতায় থাকাকালীন তুমি পিপুলতলা স্কুলে ফোন করেছিলে, আর ওরা ওখান থেকে আমাদের বাড়ির নাম্বারটা দেয়। আমি কিন্তু চাইলেই বলতে পারতাম আমি আলো নামের কাউকে চিনি না, কিন্তু সেইটা আমি না করে তোমাকে সাহায্য করেছি। আর শুধু তাই নয়, কায়দা করে ঋষিকে ও বাড়ি থেকে ভাগিয়েও দিয়েছি, যার ফলে ঋষি এখন তোমার কাছে আছে। সো তুমি আমাকে এখন হেল্প করবে। শোনো, আমি যদি চাই না, যে কোনো মুহূর্তে আমি ঋষিকে ক্লেম করতে পারি। ও আমার ছেলে, বুঝেছ? আমার ছেলেও। আমি ওকে দত্তক নিয়েছি, ও আমার ছেলে।
তোমার সাহায্য ছাড়াই আমি আমার ছেলেকে নিয়ে ফেরত যেতে পারতাম। হয়তো যেতে, কিন্তু তার জন্য 10 বছর লেগে যেত দেবযানীদি। 10 বছর কোর্ট কাচারি, উকিল, পুরো ব্যাপারটা ভেবো তো। এটা অনেক সহজ হলো না? সাহায্য না করলে পারতে। তুমি যদি আমার ছেলেকে নিয়ে বাড়িতে ফেরো, তাহলে তুমি আমাকে সাহায্যটা করলে কি করে? এত হাইপার হলে কিন্তু সোজাসুজি ভাবে কোনো কাজ হবে না দেবযানীদি। আমার প্ল্যানটা শোনো, তাতে তোমারও লাভ হবে, আমারও লাভ হবে। আমি ঋষিকে সৌরভের কাছে ফিরিয়ে দেব, আর সৌরভ আমার কাছে গ্রেটফুল থাকবে। সেই রিটার্নটা আমি নেব। আর তুমি একটু পরে পুলিশ নিয়ে বাড়িতে ঢুকবে। তোমার ছেলেকে কিডন্যাপ করার চার্জ দেবে আলো দেবীর ওপর। বুঝলে? তারপর তুমি বলবে তোমার ছেলে তোমাকে ছেড়ে থাকতে না পেরে তোমাকে ফোন করেছিল, সে তোমার কাছে পালিয়েও এসেছিল, আর আলো দেবী ওকে জোর করে নিজের কাছে রাখছে। কথাটা বুঝলে? না হলে কিন্তু তুমি ফেসে যাবে কিডন্যাপিং এর চার্জে। দাদা, এখানে যিনি আমার সঙ্গে এসেছিলেন তিনি কোথায় গেলেন? হ্যাঁ, ঠিক খেয়াল করলাম না তো, এই তো ছিলেন। আশ্চর্য তো, আমার সঙ্গে আসলো, বললাম থাকতে এখানে। আমার না ভালো লাগে না আর। কোথায় গিয়েছিলে তুমি? কি ব্যাপার তোমার? মিষ্টু, আমি না মিষ্টুকে যেতে দেখলাম, ওই গায়ে চাপা দিয়ে লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল কোথায়, এদিকে গেল। আলো, এখন কি এটা আলোচনার সময়? মিষ্টু কোথায় গিয়েছিল সেটা জেনে আমরা কি করব? না, ও যদি ঋষির ব্যাপারে কিছু জেনে থাকে, মানে ও হয়তো কিছু জানে, বলছে না। কি করে জানবে বলো আমাকে? ঋষিকে তো ঘর থেকে কেউ কিডন্যাপ করে নিয়ে যায়নি না, ও তো নিজে রাস্তায় বেরিয়ে গিয়েছিল, তারপর যা হওয়ার হয়েছে। আর মিষ্টু তো সারাদিন ঘরেই ছিল। না, আসলে ছেলেটা নেই তো, তাই তাই সব চিন্তা ভাবনা মাথায় আসছে। চলো বাড়ি যাই। দাঁড়াও বাবা, চা 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 খাবে তো? খেলে ভালো লাগবে। শোনো, আলো তো আপসেট হয়ে কি হবে? ওয়েট তো করতে হবে আমাদেরকে, আর তো কোনো উপায় নেই। ঋষি কোথায় আছে বলো তো? কেমন আছে, কি করছে, কিছুই তো জানি না। খায়ওনি ও, কিছু খায়নি। সব ঠিক হয়ে যাবে আলো, সব ঠিক হয়ে যাবে। লাগলো চোখে